আফগানিস্তান অদম্য পর্বতমালার দেশ, উত্থান পতনের কাহিনীতে ভরা এক দীর্ঘ ইতিহাস। বহুবার বাইরের শক্তি এখানে আধিপত্য কায়েমের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। এবার আবারও আফগানিস্তান আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে। ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেছেন, আমেরিকা আবারও আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে প্রবেশ করতে চায়। এই ঘোষণার পর থেকেই আঞ্চলিক রাজনীতির সমীকরণ নতুনভাবে নড়েচড়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের পুরনো ঘাঁটি পুনর্দখলের প্রচেষ্টাকে ঠেকাতে চীন দ্রুত আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। সেই কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে ইসলামিক এমিরেটের সেনা ও টেকনিশিয়ানদের রাডার ও আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ দিচ্ছে বেইজিং। এর মাধ্যমে চীন শুধু কাবুলের নিরাপত্তা জোরদার করছে না, বরং গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নতুন করে সাজিয়ে নিচ্ছে। নিরাপত্তা সহযোগিতায় সম্ভাব্য রাডার ও আকাশ প্রতিরক্ষা এয়ার ডিফেন্স প্রশিক্ষণ আফগানিস্তানের জন্য গেম চেঞ্জার হতে পারে। আধুনিক রাডার, শর্ট মিড লং রেঞ্জের স্তরভিত্তিক প্রতিরক্ষা, কমান্ড কন্ট্রোল আর অপারেটরদের হাতে কলমে প্রশিক্ষণ, এসব মিলে দেশের আকাশ সীমা সুরক্ষিত হবে। এর ফলে ড্রোনসহ যে কোনো আকাশীয় হুমকি আগেভাগেই শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হবে। সবচেয়ে বড় কথা, রাজধানী ও কৌশলগত স্থাপনা নিরাপদ হলে সামগ্রিক স্থিতিশীলতা বাড়ে, বিনিয়োগকারীদের আস্থা গড়ে ওঠে। চীন থেকে পাওয়া যেতে পারে এমন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল HQ-9 আর এর রপ্তানি সংস্করণ FD-2000/HQ-9B। এগুলো অনেক দূরের লং রেঞ্জ আর মাঝামাঝি দূরত্বের আক্রমণ শনাক্ত ও ধ্বংস করতে পারে। এমনকি আধুনিক স্টিলথ যুদ্ধবিমানকেও এগুলো সহজে টার্গেট করতে পারে। ফলে যে কোনো অঞ্চলের আকাশকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মাঝারি দূরত্বের জন্য আছে HQ-22, রপ্তানিতে FK-3। এটি একসাথে অনেকগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং তুলনামূলকভাবে কম খরচে ব্যবহার করা যায়। এই সিস্টেম দিয়ে একটি এলাকার প্রতিরক্ষায় ভারসাম্য আনা সম্ভব। খুব কাছাকাছি বা নিচ দিয়ে উড়তে থাকা লক্ষ্যবস্তু আটকে আছে ছোট রেঞ্জের সিস্টেমে, যেমন FN-6 ম্যান্ড পোর্টেবল, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা HQ-7 টাইপ মোবাইল ইউনিট। এগুলো সহজে ব্যবহার করা যায় এবং বিশেষ করে ড্রোন বা হেলিকপ্টারগুলোকে দ্রুত ধ্বংস করতে কার্যকর। এগুলোর সাথে দরকার আধুনিক রাডার। চীন তৈরি করেছে AES এর রাডার, মিটার ওয়েভ আর লং রেঞ্জ সার্চ রাডার, যেমন JY-26, JY-27 সিরিজ। এগুলো দিয়ে দূর থেকে ড্রোন, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা যায়। রাডারগুলো মোবাইল প্ল্যাটফর্মে বসানো যায়, তাই দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো সম্ভব। তবে শুধু অস্ত্র থাকলেই হবে না, সঠিক প্রশিক্ষণ, কমান্ড কন্ট্রোল ব্যবস্থা আর রক্ষণাবেক্ষণও জরুরি। এসব মিলেই একটি কার্যকর আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। আফগানিস্তানের জন্য এর লাভ অসংখ্য। প্রথমত, বারবার যেসব ড্রোন হামলার কথা শোনা গেছে সেগুলো প্রতিহত করা হবে। দ্বিতীয়ত, নেতৃত্ব ও সেনাঘাঁটিগুলোর নিরাপদ হবে। তৃতীয়ত, প্রতিরক্ষার স্তরভিত্তিক কাঠামো তৈরি হলে শত্রু বিমান আকাশসীমার কাছে আসতেই ভয় পাবে। চতুর্থত, আফগান টেকনিশিয়ানরা আধুনিক প্রযুক্তিতে দক্ষ হবে, যা ভবিষ্যতে দেশীয় সামরিক শিল্প গড়ে তোলার ভিত্তি হতে পারে। কূটনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও লাভ কম নয়। যদি ইসলামিক এমিরেট চীনের নিরাপত্তার সহায়তা পায় এবং বিনিময়ে বেইজিংয়ের বিনিয়োগকে সুরক্ষা দেয়, তবে চীন খনিজ সম্পদ ও অবকাঠামোয় আরও বড় ভূমিকা নেবে। এর অর্থ আফগানিস্তানের লিথিয়াম, কপার, আয়রন প্রভৃতি সম্পদ ব্যবহৃত হবে জাতীয় সমৃদ্ধির জন্য। নতুন খনি, বিদ্যুৎ কেন্দ্র, সড়ক, রেল প্রকল্প চালু হলে লাখো মানুষের কর্মসংস্থান বাড়বে। অর্থনীতির দিক থেকে চীনের প্রযুক্তি ও পুঁজি আফগানিস্তানের জন্য শক্তিশালী বুস্ট। খনিজ সম্পদ, বিশেষত লিথিয়াম, কপার, আয়রন ব্যবস্থাপনায় আধুনিক খনন প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি চেইন গড়ে উঠলে স্থানীয় কর্মসংস্থান বাড়বে, রাজস্ব বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের অব্যবহৃত সম্পদ জাতীয় সমৃদ্ধিতে রূপ নেবে। একই সঙ্গে সড়ক, রেল, বিদ্যুৎ, টেলিকম এই অবকাঠামোগুলোতে বিনিয়োগ হলে দেশের ভেতরে ভেতরে বাজার সংযোগ উন্নত হবে, পণ্য ও মানুষের চলাচল সহজ হবে, ব্যবসার খরচ কমবে। আঞ্চলিক সংযোগেও এই অংশীদারিত্ব ইতিবাচক প্রভাব ফেলে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
BRI এর সম্ভাব্য করিডোরে থাকায় আফগানিস্তান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বাণিজ্য পথের একটি স্বাভাবিক হাব হয়ে উঠতে পারে। সীমান্ত বন্দর, লজিস্টিক পার্ক ও ট্রানজিট অবকাঠামো শক্ত হলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্য বাড়বে। এতে শুধু রাজস্ব নয়, পারস্পরিক নির্ভরশীলতা বাড়ায় বলে দীর্ঘমেয়াদের শান্তি স্থিতিশীলতাও জোরদার হয়। মানব সম্পদ উন্নয়ন এই সহযোগিতার আরেকটি বড় লাভ। টেকনিক্যাল ট্রেনিং, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, স্কলারশিপ এসব উদ্যোগে নতুন প্রজন্মের আফগান তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে দক্ষ জনশক্তিতে পরিণত হবেন। সামরিক খাতে যেমন অপারেটর, টেকনিশিয়ান তৈরি হবে, তেমনি বেসামরিক খাতে মাইনিং, এনার্জি, IT, কনস্ট্রাকশন সবখানেই দক্ষতা বৃদ্ধি পাবে। দক্ষতা মানে উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা মানে কর্মসংস্থানের বাস্তবতা বৃদ্ধি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অংশীদারিত্বের আসল সৌন্দর্য হল পারস্পরিক লাভ। চীন বিনিয়োগ ও প্রযুক্তি দিয়ে আফগানিস্তানের উন্নয়নে পাশে দাঁড়াবে, আর আফগানিস্তান তার ভূ অবস্থান, বাজার ও খনিজ সম্পদ দিয়ে আঞ্চলিক বাণিজ্যের গতি বাড়াবে। এর ফলে দুদেশই লাভবান হবে। অবশ্য প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, স্থানীয় কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষার মানদণ্ড বজায় রাখতে হবে। তাহলেই উন্নয়ন হবে টেকসই, জনগণের আস্থা হবে দৃঢ়। আফগানিস্তান চীন সম্পর্ককে ইতিবাচকভাবে দেখার যথেষ্ট কারণ আছে। নিরাপত্তায় আত্মনির্ভরতা, অবকাঠামোয় নতুন গতি, খনিজ শিল্পের পুনর্জাগরণ, মানব সম্পদে দক্ষতা সব মিলিয়ে এটি হতে পারে স্থিতিশীলতা ও সমৃদ্ধির নতুন অধ্যায়। ট্রাম্প বাগরাম ঘাঁটি ফেরত চাইবার পর চীনের এই পদক্ষেপ প্রমাণ করে আন্তর্জাতিক প্রতিযোগিতার মাঝেও আফগানিস্তান নিজের জন্য সঠিক সুযোগ তৈরি করছে। ঠিকমতো পরিকল্পনা ও বাস্তবায়ন হলে এই অংশীদারিত্ব আফগানিস্তানের জন্য এক উজ্জ্বল টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আফগানিস্তানকে চীনের রাডার ও আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আফগানিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।